আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। আমরা অত্যাচারিত হয়েছি, কিন্তু হাসিনার কাছে আত্মসমর্পণ করিনি, বলছেন রিজভী। এদিকে ভুল ধরলেই আপনি জামাত শিবির ট্যাগ খাবেন, বলছেন সার্জিস। জানাবো ফেব্রুয়ারিতে নির্বাচন ধরে ঘর গোছাচ্ছে বিএনপি। এবং সর্বশেষ জানাবো আগামী নির্বাচন সুষ্ঠু না হলে মহা দুর্যোগ নেমে আসবে, বলছেন গোলাম পরোয়ার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আমরা অত্যাচারিত হয়েছি, কিন্তু হাসিনার কাছে আত্মসমর্পণ করিনি, বলছেন রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, এদেশের মানুষ নির্ধারণ করবে তাদের শাসক কে হবে। তারাই ভোট দিয়ে নির্ধারণ করবে কোন দলকে তারা নির্বাচিত করবে। এজন্যই আমরা দীর্ঘ 16 বছর নিরবিচ্ছিন্ন আন্দোলন সংগ্রাম করে গেছি। আমরা বুকে গুলি খেয়েছি, অত্যাচারিত হয়েছি, কিন্তু কেউ শেখ হাসিনার কাছে আত্মসমর্পণ করিনি। রিজভী বলেন, আমরা গণতন্ত্রের পথে হাঁটছি, তবে গণতন্ত্রের বাস্তবায়ন বা গণতন্ত্রের সৌধ নির্মাণ এখনো সম্পন্ন হয়নি। এখনো বহু চক্রান্ত ষড়যন্ত্রের মধ্য দিয়ে আমাদের যেতে হচ্ছে। বিগত 16 বছর আমাদের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপর ভয়াবহ নির্যাতন হয়েছে। তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের অনেকেই গুমের শিকার হয়েছেন, কেউ মামলা খেয়ে রেহাই পায়নি। ভয়ঙ্কর এক ফাঁসিবাদী শেখ হাসিনা দুঃশাসন থেকে গত বছর ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে মুক্ত হয়েছি। নির্বাচনের ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রুহুল কবির রিজভী বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে ডক্টর ইউনূসের বৈঠক হয়েছে। আমরা আশা করছি অবশ্যই একটা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে, সেটা যৌক্তিক সময়ের মধ্যেই। আমাদের বিশ্বাস জনগণের দাবির প্রতিফলন হবে সরকারের সঠিক সিদ্ধান্তে। ভুল ধরলেই আপনি জামাত শিবির ট্যাগ খাবেন, বলছেন সার্জিস। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম আওয়ামী লীগ সরকারের সমালোচনা করেছেন। তিনি বলেন, শেখ মুজিবুর রহমানের ভুল ধরার সুযোগ নেই। ভুল ধরলেই আপনি জামাত শিবির ও রাজাকার। 24-এর অভ্যুত্থানের পূর্বে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে শুরু করে সবকিছু ছিল এক ব্যক্তি এবং এক দল কেন্দ্রিক। ইতিহাস মানে শেখ মুজিবুর রহমান এবং তার কোনো সীমাবদ্ধতা নেই। ভুল ধরার সুযোগ নেই। ভুল ধরলেই আপনি জামায়াত শিবির, রাজাকার কিংবা সরকার বিরোধী ও দেশ বিরোধী ট্যাগ খাবেন। একইভাবে মধ্যে মধ্যে আওয়ামী লীগের কিংবা সরকারের সমালোচনা করতে পারলে শেখ হাসিনাকে নিয়ে কিছু বলা যাবে না, শেখ হাসিনা ফেরেস্তা, এটা বলার স্পর্ধা দেখালে আপনি আবার ট্যাগ খাবেন। গুম, খুন কিংবা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সম্মুখীন হতে পারেন। তখন মনে হতো এমন কি কোনো সময় আসবে কিংবা এমন কিছু মানুষ কি থাকবে যারা দায়িত্ব নিয়ে বাংলাদেশের ইতিহাস অন্তত 1947 থেকে শুরু করে 2008 পর্যন্ত আমাদের সামনে তুলে ধরবে। সেই সুযোগ তখন ছিল না, এখন আছে। আমরা এই প্রজন্ম চাই ইতিহাসের এই অধ্যায়গুলোতে যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি, তিনি যে কোনো দল, মত, ধর্ম, বর্ণ কিংবা ক্ষেত্রের হোক না কেন, তাদের যোগ্য জায়গায় স্থান দিতে হবে। তাদের ভালো কাজগুলোকে অ্যাপ্রিসিয়েট করতে হবে, সীমাবদ্ধতাগুলোকে অ্যাড্রেস করতে হবে। যারা ইতিহাস নিয়ে কাজ করেন, গবেষণা করেন, পড়াশোনা করেন, তাদের প্রতি আহ্বান থাকবে 1947 থেকে 2024 পর্যন্ত বাংলাদেশের প্রতিটি বাঁকের এই ইতিহাসগুলোকে চুলচেরা বিশ্লেষণ করে নিরপেক্ষ জায়গা থেকে বিভিন্ন পার্সপেক্টিভগুলো বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরুন। জনগণ বিচার করুক কোনটা তারা গ্রহণ করবে আর কোনটা গ্রহণ করবে না। হোসেন সৈয়দ সোহরাওয়ার্দী, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, শেরে বাংলা একে ফজলুল হক, শেখ মুজিবুর রহমান, তাজউদ্দিন আহমদ, জিয়াউর রহমান থেকে শুরু করে যাদের যতটুকু অবদান সেগুলো তুলে ধরতে হবে। পাশাপাশি তাদের সীমাবদ্ধতাগুলোকেও সামনে নিয়ে আসতে হবে। সেই সীমাবদ্ধতা থেকে আমাদের শিক্ষা নিতে হবে। কাউকে ফেরেস্তা বানানোর প্রয়োজন নেই, আবার কাউকে উপেক্ষা করারও প্রয়োজন নেই। ইতিহাসকে ইতিহাসের মতো করেই চলতে দিতে হবে। ফেব্রুয়ারিতে নির্বাচন ধরে ঘর গোছাচ্ছে বিএনপি। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে এমনটা ধরেই মাঠে নেমেছে বিএনপি। নির্বাচনী নানা কর্মকাণ্ডের পাশাপাশি ঘর গোছাতেও ব্যস্ত সময় পার করছেন দলটির নেতারা। ভোটের তফসিল ঘোষণার আগে তৃণমূলের যেসব কমিটি ইতিমধ্যে মেয়াদ উত্তীর্ণ হয়েছে, সেখানে নতুন কমিটি দেওয়ার বিষয়ে মৌখিক নির্দেশনা দেওয়া হয়। ঢাকা ছাড়া 9 সাংগঠনিক বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতারা এ নিয়ে মাঠে কাজ করছেন। দলটির সিদ্ধান্ত অনুযায়ী গণতান্ত্রিক উপায়ে কাউন্সিলের মাধ্যমে সারা দেশের ইউনিয়ন, পৌর, থানা, উপজেলা, মহানগর ও জেলা কমিটি করা হবে। তবে কমিটি গঠন নিয়ে অন্তর্বিরোধও নতুন করে সামনে আসছে। কয়েকটি উপজেলা কমিটি গঠন নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে, আবার কমিটি দিয়ে নানা বিতর্কের মুখে সেই কমিটি বাতিলের ঘটনা আছে। বিএনপি সূত্রে জানা গেছে এসব তথ্য। এদিকে বিগত আন্দোলন সংগ্রামে সক্রিয় ছিলেন, নির্যাতিত, ক্লিন ইমেজ ও দলের প্রতি আনুগত্য এমন নেতাকর্মীদের কমিটিতে যথাযথ মূল্যায়ন করার বিষয়ে বিএনপির হাইকমান্ডের নির্দেশনা রয়েছে। তবে খোঁজ নিয়ে জানা গেছে বেশ কয়েকটি উপজেলা কমিটি গঠনে হাইকমান্ডের নির্দেশনা মানা হয়নি। কাউন্সিল না করেও কমিটি দেওয়া হয়েছে। আবার আওয়ামী লীগের বিগত 15.5 বছরে যাদের দলের কর্মকাণ্ডে সক্রিয় দেখা যায়নি, হামলা মামলার শিকার হননি, তারাও কোনো কোনো কমিটিতে গুরুত্বপূর্ণ পদ পাচ্ছেন।
এ নিয়ে দুর্দিনে মাঠে থাকা নেতাকর্মীদের অনেকে হতাশাও প্রকাশ করেছেন। বিষয়টি তারা সামাজিক যোগাযোগ মাধ্যমেও তুলে ধরেছেন। উত্তরাঞ্চলের একটি বিভাগের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা বিএনপির এক নেতা বলেন, কমিটি গঠনে কাজ করে যাচ্ছি। সেপ্টেম্বরের আগে কমিটি গঠনের কাজ শেষ করার নির্দেশনা রয়েছে। বিএনপি বড় দল, দলে অনেক নেতা আছেন, আবার সবাই দলের নেতৃত্ব দিতে চান, কিন্তু সবাই তো আহ্বায়ক সদস্য সচিব হবেন না। কেউ বাদ পড়ে গেলেই তাদের অনুসারীরা বিক্ষোভ করতে দেখা যাচ্ছে, যদিও পরে আবার তা সমাধানও করা হচ্ছে। কমিটিতে ত্যাগীদের মূল্যায়নের বিষয়টি সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে। আওয়ামী লীগের 15.5 বছরে বিএনপি কোথাও সম্মেলন করতে পারেনি। কেন্দ্র থেকে কমিটি দেওয়া হয়েছে, এবার ওয়ার্ড থেকে জেলা পর্যন্ত নির্বাচনের মাধ্যমে কমিটি গঠনের চেষ্টা করছেন। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, কমিটি গঠনে বিভাগীয় পর্যায়ে যারা তত্ত্বাবধান করছেন তারা কাজ করছেন, তৃণমূলে গিয়ে বৈঠক করছেন। কমিটি গঠন একটি চলমান প্রক্রিয়া। 2007 সালের 11 জানুয়ারি থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত প্রতিকূল পরিবেশে রাজনীতি করেছে বিএনপি। অভ্যুত্থানের পর দলকে আরও শক্তিশালী করতে পুরোপুরি সাংগঠনিক কর্মকাণ্ডে ফিরে দলটি। গত বছরের নভেম্বরে ঢাকা বাদে 9 সাংগঠনিক বিভাগের অন্তর্ভুক্ত ইউনিয়ন, উপজেলা, পৌর, থানা কমিটি থেকে শুরু করে মহানগর ও জেলা কমিটি সম্মেলন ও কাউন্সিলের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি শেষ করতে 9 সিনিয়র নেতাকে চিঠি দিয়ে দায়িত্ব দেওয়া হয়। 3 মাসের মধ্যে সব কমিটি শেষ করারও নির্দেশনা ছিল ওই চিঠিতে। রাজশাহী বিভাগের দায়িত্বে দেওয়া হয় চেয়ারপারসন উপদেষ্টা আব্দুল সালামকে। সিলেট বিভাগের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন, ময়মনসিংহ বিভাগে যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল, খুলনা বিভাগে চেয়ারপারসন উপদেষ্টা আমানুল্লাহ আমান, বরিশাল বিভাগে ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু, রংপুর বিভাগে ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, কুমিল্লা বিভাগে ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু, ফরিদপুর বিভাগে ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন ও চট্টগ্রাম বিভাগে ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খানকে। দায়িত্বপ্রাপ্তরা বিভাগের সাংগঠনিক সম্পাদক, সহ সাংগঠনিক সম্পাদকদ্বয় এবং মহানগর ও জেলা সভাপতি, আহ্বায়ক, সাধারণ সম্পাদক, সদস্য সচিবদের সঙ্গে বৈঠক করে সম্মেলনের কার্যক্রম শুরু করারও নির্দেশ ছিল। তবে দায়িত্ব পাওয়ার পর নেতারা এরই মধ্যে 7 মাস পার করেছেন। ফরিদপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন বলেন, জেলা থেকে তৃণমূল পর্যন্ত গণতান্ত্রিক উপায়ে কাউন্সিলের মাধ্যমে কমিটিগুলো হচ্ছে। 5 আগস্টের আগে 15.5 বছর ধরে আমরা সাংগঠনিক কর্মকাণ্ড করতে পারিনি, ঘরে বসে করতে হয়েছে, প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে করতে হয়েছে। তখন এক অন্য ধরনের বাস্তবতা ছিল। এখন আমরা কর্মীদের অংশগ্রহণের মাধ্যমে কমিটি করছি। সংগঠনকে প্রাণবন্ত রাখতে হলে একটা গণতান্ত্রিক ধারায় কর্মীদের অংশগ্রহণের মাধ্যমে এবং তাদের আকাঙ্ক্ষা ও ইচ্ছার প্রতিফলন থাকতে হবে কমিটিতে। তাদের ভোটে কমিটি হতে হবে। এটি হচ্ছে আমাদের স্পিরিট, সে অনুযায়ী কাজ হচ্ছে। বিএনপি চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, চট্টগ্রাম, দক্ষিণ, বান্দরবান ও নোয়াখালী জেলার নতুন কমিটি দেওয়া হয়েছে। তারা আবার তাদের অধীনে থাকা সব কমিটি ভেঙে দিয়ে নতুন করে শুরু করেছে। বিভাগে বাকি যেগুলো আছে অন্তত 80% কাজ শেষ হয়েছে। সব কমিটি গঠনের কাজ সেপ্টেম্বরের মধ্যে শেষ হবে। আগামী নির্বাচন সুষ্ঠু না হলে মহা দুর্যোগ নেমে আসবে, বলছেন গোলাম পরোয়ার। আগামী নির্বাচন যদি সুষ্ঠু ও নিরপেক্ষ না হয় তাহলে জাতির সামনে মহা দুর্যোগ নেমে আসবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। মিয়া গোলাম পরোয়ার বলেন, স্থানীয় সরকার নির্বাচন মানবতা বিরোধী অপরাধের বিচার এবং প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে সরকার যখন নির্বাচন করতে পারবে আমরা সেই নির্বাচনে যেতে রাজি আছি। নির্বাচন যখনই হোক সেই নির্বাচনকে নিরপেক্ষ করতে জামায়াত ইসলামী এই সরকারকে সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে। জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, জামায়াত ইসলামী সংখ্যানুপাতিক পদ্ধতির নির্বাচনের দাবি করে আসছে। আধুনিক গণতান্ত্রিক 60 থেকে 65 দেশে বর্তমানে এই পদ্ধতির নির্বাচন প্রচলিত। এই নির্বাচনে মানুষ ব্যক্তিকে নয় দলকেই ভোট দেয়। দলের ভোটের আনুপাতিক হারে সংসদে তাদের আসন পাবে। যেহেতু এখানে ব্যক্তি স্বার্থ জড়িত নয়, সে কারণে এখানে পেশি শক্তি, কালো টাকার ব্যবহার হয় না। একটি রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে মিয়া গোলাম পরোয়ার বলেন, বক্তৃতার সময় আমরা বলবো ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, কিন্তু কাজের সময় দেশের চেয়ে দল আর দলের চেয়ে ব্যক্তি বড়। এই মার্কা রাজনীতি করে দয়া করে কেউ দেশ জাতির ক্ষতি করবেন না। স্বাধীনতা 54 বছর পেরিয়ে এসেছি, অথচ আমাদের রাষ্ট্রীয় সমস্যাগুলো, গণতান্ত্রিক সুযোগগুলো, ভোটাধিকার এখনো সুনিশ্চিত করতে পারিনি। অন্তর্বর্তীকালীন সরকারের সহযোগিতা করতে চান উল্লেখ করে মিয়া গোলাম পরোয়ার বলেন, আমরা আপনাদের সহযোগিতা করতে চাই, কিন্তু জাতির কাছে আপনাদের যে কমিটমেন্ট সেটি রক্ষা করতে হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।